ভেবেছিলে যে ওই হাসি 11 মিনিট 37 সেকেন্ডে হাসিটা ধরা পড়ে যাবার পর এরা লজ্জায় ভিডিও করা বন্ধ করে দেবে? দূর, এত ইজি মানি, এত ইজি ভিউ, কোনো কন্টেন্ট ক্রিয়েট করার দরকার হচ্ছে না। জাস্ট ক্যামেরাটা খুলে বসে পড়ো এবং ওর নামে বিষোদ্গার করো। এবং মিলটা দেখলে এতদিন নাইটির ওপর ওনা নিয়ে দুজনে মিলে বসে যেত, পুরো মিলি ভগৎ স্ক্রিপ্ট করে এসছে। আজকে ননদ বৌদি দুজনেই বেশ চুড়িদার পরে সেজে গুজে বসেছে, কারণ হিট করছে তো, কন্টেন্টটা হিট করছে। এবং আমি অবশ্য ভাবছিলাম যে হয়তো বলবে শেষটা এইভাবেই হবে যে প্ল্যান করছিলাম, যা তোমরা ধরে ফেলেছো, ঠিক যেমন মন্দিরা সোমনাথ করলো এরাও তাই করবে। কিন্তু এরা কিছুদিন টাইম নেবে ভাই। মন্দিরা সোমনাথের নাটক, মানে আগের নাটকটা কতদিন চলেছিল, আগের ব্যাপার স্যাপারটা ওরা দিব্যি কামিয়ে নিয়ে চ্যানেলটাকে অনেক ওপরে তুলে নিয়ে তারপর ব্যাপার স্যাপারগুলো করেছে। সুতরাং এরা যখন একটা জিনিস বেশ মোশনে এনে দিতে পেরেছে, হিট করিয়ে দিতে পেরেছে ননদ বৌদির ঝগড়া, মানে সেটা চালাবে না? তো দুজনেই আজকে চুড়িদার পরে বসেছে, বসে মানে ভিডিও খুলে বসে গেছে, ক্যামেরা খুলে বসে গেছে। আর ননদিনই তো মাথা স্ক্রুটি মানে ঢিলা হয়ে কোথাও পড়ে গেছে, সে যে কী বলবে খুঁজে পায় না। হ্যাঁ, একটা জিনিস ভেবে ভেবে বার করেছে। তবে ওই তো বললাম, অ্যাওয়ার্ড গোজ টু দ্য মাদার ইন ল। শাশুড়ি এবং শাশুড়ির ছেলে, মানে সোনিকার হাজব্যান্ড, এরা বা একটু ঝগড়ুটে তুখোর, মানে একদম যুক্তিপূর্ণ কথা বলে এবং বিনা স্ক্রিপ্টে একদম গড়গড়িয়ে ঝগড়া করে যায়। তারা রিয়েলিস্টিক টাচটাও রেখেছে যে ক্যামেরা খুলে ঝগড়া করা আমরা পছন্দ করছি না। আর দর্শকরা কি লিখছে জানো, যে ভাই ঝগড়া দেখে ঠিক পছন্দ হচ্ছে না, কমেন্টগুলো রয়েছে সোনিকার কমেন্ট বক্সে বোধহয়, ভাই ঝগড়া দেখে ঠিক পোষাচ্ছে না, এবার মারামারি হাতাহাতিটা শুরু করো। ওমার ননদিনী তাই বলছে যে আমার মনে এত রাগ যে তোকে মুখ ফুটে বলে হচ্ছে না, আমি যদি তোকে গিয়ে মেরে আসতে পারতাম তো খুব ভালো। ব্যাপারটা হচ্ছে নাটক 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 নাটক, কতবার বলবো? যতবার বললে প্রমাণিত হবে বলো, আমায় গুনে একটা নাম্বার দিয়ে দাও, আমি ততবার বলবো। কারণ কি, ওয়াইটি কি তোমার জাস্টিস দেওয়ার জায়গা, জাস্টিস পাওয়ার জায়গা? ওয়াইটি কি আদালত? কি পাওয়ার আছে দর্শকদের সামনে? দর্শকদের কাছ থেকে ভিউজ, সেই জিনিসটাই পাওয়া হচ্ছে। না হলে একজনের বিরুদ্ধে চুলোচুলিটা ক্যামেরা খুলে কেন বলছে? আচ্ছা, এদিকে বলা হচ্ছিল কদিন ধরে, সবাই বলছিল 2-4 জন দর্শকও লিখেছে। ব্যাপারটা হচ্ছে অনেক দর্শকই নাটক লিখছে, কিন্তু অনেক দর্শক আবার সিরিয়াসলি কমেন্টও লিখে যাচ্ছেন, যার জন্য এরাও বেশ মজা পাচ্ছে, ইন্ধন পেয়ে যাচ্ছে। অনেকেই লিখছিল যে সোনিকা ওই কোয়েলকে নাকি একটা দিয়েছিল, গলার হার দিয়েছিল, নেকলেস দিয়েছিল। এবার সেইটা ওই ননদিনীর তো মানে বললাম না, স্ক্রুটা কোথাও পড়ে হারিয়ে গেছে। ওর রিয়েলি একটা স্ক্রিপ্ট দরকার। বাকিরা কিন্তু বিনা স্ক্রিপ্টে বেশ করে যাচ্ছে, ননদিনীর একটা রিয়েল স্ক্রিপ্ট দরকার। ও যে কী বলে, কি বোঝায় এবং তার মানেটা কি দাঁড়ায়, দেবান অজানন্তী, মানে ও নিজেই জানে যে ও কি বলতে চাইছে। তো যাই হোক, ওই যে নেকলেসের তোর একটা বার করেছে আজকে ননদিনী, নেকলেসের তোর বার করে দিয়েছে। মো দেখাইতে 5 আনা সোনার একটা ঝুমকো মতো এরকম দুল দিয়েছিল, বুঝতে পারছো? এইখানে দেখো আজকে ননদিনীর কথায় অনেক ভুল আছে, সেগুলো আমি তোমাদের ধরে দিচ্ছি এখানে। ননদিনী নিজে আজকে বলে দিল নাটক। কী করে বলছি, ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। 5 আনা সোনার বেশ এত বড় ঝুমকো টাইপের একটা দুল দিয়েছিল। এবার সেটা যখন ও দিচ্ছিল, আশপাশের ওর যারা ছিল তারা বললো যে এই শখের জিনিসটা কেন দিচ্ছ? এখনও আফসোস করছে, ভাবছে একটা ছোটো দুল দিলে হতো, বুঝতে পারছো? মৌ দেখাইতে ওটা দিয়ে খুব আফসোস করছে। দেখো, সোনার তখন যা দাম ছিল, এখন যা দাম হয়েছে, তাতে সত্যিই মানে দিয়ে আফসোস হওয়ার কথা নয়। ব্যাপারটা হচ্ছে সত্যিই ব্যাপারটা যে এই সাইজের দুল এখন বানানো খুবই মুশকিলের ব্যাপার। সম্ভব নয় বলছি না, লোকে বানাচ্ছেও, কিন্তু একটু মুশকিলের ব্যাপার স্যাপার আছে, একটু চাপের ব্যাপার আছে। তো এখানে যেহেতু সোনিকা শুনিয়েছিল যে ও একটা নেকলেস দিয়েছে, সুতরাং এখানে ননদিনীও দর্শকদের কাছে প্রমাণ করে দিল যে না না, ও ওদের মুখ দেখাইতে দুল দিয়েছে। সুতরাং কোয়েলের ব্যাপারটা শোধবোধ হয়ে গেল, কিছু ড্যাশ হয়ে গেল, বুঝতে পারছো? আচ্ছা, আর একটা জায়গায় বলছে যে আমাকে ভাগ দিতেই হবে, সেই একই পুরনো কাসন্তি। এটা কিন্তু ঘটনা, বাবার বাড়ি জায়গার ওপর, পৈতৃক জমির ওপর যদি বাড়ি হয়, সেখানে 4 ভাই বোনের ভাগ থাকবে, আর বর্তমানে পুরোটাই মায়ের। কালকে ঝগড়া করতে করতে শাশুড়ি কিন্তু আসল কথাটা বলে দিয়েছে যে আমার 4 সন্তান, 4 জনেরই ভাগ আছে। এবার দর্শকদের কথা অনুযায়ী 4 জনেই কিন্তু প্রতিষ্ঠিত। বড় ভাসুর যে সে নিজে জমি কিনে, জায়গা কিনে বাড়ি করেছে, বড় ননদও তাই। এবং এই যে ছোট ননদ যে ঝগড়া করছে, এরও ভিত পুজো হয়ে গেছে। আমার মনে হয় যে এটা সোনিকা বলছিল, ওগুলো যদি সত্যি কথা হয়, যে মারধর করে একে বাড়িতে, মেরে গায়ে মানে রক্ত জমিয়ে দেয়,
এই ধরনের হিংস্র মানুষ সত্যি যদি হয় তাহলে হয়তো সে বলেছে যে তোর ভাগটা নিয়ে আয়, বা কিছু টাকা পয়সা ওদিক থেকে আদায় করে নিয়ে আয়। বুঝতে পারছো, কেসটা এইটা হলেও হতে পারে যে তোর তো ওখানে ভাগ পাও না, জানিয়ে আয়। এবার বোন দেখছে যে না ওই রকম অপাং ভাই, আমি তার থেকে নেব না। বোন বারবার বলছে আমি আমার ভাগ চাই না। এবার বোনের স্বামী হয়তো বলে রেখেছে ভাগ চাস না তো কিছু টাকা অন্তত নিয়ে আয়, সমপরিমাণ টাকা। সেটা ঝগড়ার জন্য সে বলছে 5 লাখ টাকা তো ওকে দেবে না, কে দেবে? সনিকার কাছে কি 5 লাখ টাকা আছে যে ও দেবে? সনিকা সেটা বলছে, কার অ্যাকাউন্টে কি টাকা আছে আমি কি করে জানবো? এইবার একটা জিনিস দেখো, এইরমভাবে ভিউজ কামিয়ে যদি বেশ কিছুটা টাকা উঠে যায়, অন্তত ননদিনী তার বরের সামনে বলতে পারবে যে দেখো আমি এতগুলো টাকা ভাইয়ের বাড়ি থেকে কামিয়ে এনেছি। ব্যাপারটা বুঝছো? কারণ এই ঝগড়াটা ভাইয়ের বাড়িতে না এলে হতো না কিন্তু। সুতরাং হাজব্যান্ডের সামনে প্রুফ করার একটা পয়েন্ট হচ্ছে যে আমি ভাইয়ের ভাইয়ের বাড়ি থেকে কামিয়ে এনেছি। দ্বিতীয় কথা, সনিকা 24 ঘন্টা খাবার খোঁটা দেয়। আজকেও বললো যে অন্নটা পাচ্ছিস না সেটা কার দৌলতে পাচ্ছিস, অকৃতজ্ঞ মনে রাখিস। ভাই খাবার খোঁটা এভাবে কেউ কাউকে দেয় বলে আমার মনে হয় না, মজা করেও। এই যে ধরো সবাই মিলে একসঙ্গে খেতে বসছি, শাশুড়ি মা পরিবেশন করছে, সবাই মিলে আছে আমাদের বাড়িতে, মানে ধরো ভাই বোন যারা আছে প্রত্যেকের সঙ্গে লেজুর জুড়েছে, দিদির সঙ্গে হাজব্যান্ড ছেলে, ভাইয়ের সঙ্গে বউ ছেলে, এইরকমভাবে বেড়েছে ফ্যামিলি। এবার সবাই মিলে ধরো একসঙ্গে খেতে বসছি, শাশুড়ি মা পরিবেশন করছেন, এই সময় কেউ শাশুড়ি মাই ধরো মজা করে বললো যে থ্যাংক ইউ, মজা করে হয়তো বললো যে দেখ তোকে বড় মাছটা দিলাম, এরকম কেউ বলে? দেখ তোকে মোড়টা দিলাম, এইভাবে বলে কেউ? বলে মানে এইভাবেও বললে সেটা ইয়ার্কি মস্তি মজা লেগ পুলিং যাই বলো সেটা মানা যায় না। তাহলে এই ক্যামেরা খুলে সেটা বলছে ঝগড়ার থ্রু দিয়ে যে এই মাংস এনেছি, এই বিরিয়ানি খাইয়েছি, মাছের বড় বড় পিসগুলো তোমাদের বাড়িতে পাঠিয়েছে, আজও খাবার খোঁটা দিল। তাহলে এই মহিলার খাবার খোঁটা দেয়া একটা অভ্যেস আছে। আবার বলছে আমি খাবার খোঁটা দিইনি, ওটা আমার মুখ থেকে বেরিয়ে গেছে। যার খাবার খোঁটা দেওয়ার অভ্যেস নেই না সে মুখ ফুটে বলতে পারবে না। আমার একবার সিচুয়েশান হয়েছিল, আমার এক তুতো সম্পর্কের ভাই আছে, সেখানে গেছিলাম, তার বিয়েতে অ্যাটেন্ড করতে পারিনি যথারীতি, আমি প্রবাসে থাকি। তারপরে গিয়ে তার ভাইয়ের বউকে আমি আলাদা করে কস্টলি শাড়ি দিয়েছি, ভাইকে একটা দিয়েছিলাম, ওই সাবান তৈরির মেশিন, বেশ বড়, 4-5 হাজার টাকা মতো পড়েছিল। খুব শখ, সাবান তৈরি করে, মানে এটা শখ, এটা যে বিক্রি বাটার জন্য করে তা না, কিন্তু ভালো তৈরি করে। তারপরে তারা মানে প্রায় 10-12 হাজার টাকার আলাদা করে করে আমি গিফট দিয়ে দিয়েছি, প্লাস টি শার্ট অমুক তমুক দিয়ে দিয়েছি। হঠাৎ করে সবাই বসে আছে মজা করতে করতে, এই আমাকে যারা গিফট দিসনি, এই তুই দিসনি, যারা আমার বিয়েতে আসিসনি গিফট দিসনি তাদের কাউকে খাওয়াবো না, মজা করে বলছে। আমার মুখ দিয়ে কিন্তু একবারও বেরোলো না, পারলামই না বলতে যে এই 10-12 হাজার টাকার গিফট তো দিলাম, তোকে এই দিয়েছি, তোর বউকে শাড়ি দিয়েছি, আমার মুখ থেকে বেরোলো না। সুতরাং বুঝতেই পারছো, ঝগড়া করে হোক ইয়ার কি করে হোক, যার খাবার খোঁটা দেওয়ার অভ্যেস না থাকে সে দিতে পারে। সনিকা আজও বলেছে যে অন্নটা খাচ্ছিস কার দৌলতে, অকৃতজ্ঞ মনে রাখিস। বুঝতে পারছো? আচ্ছা, বলছে ননদিনী বলছে আমি নিজে রোজগার করেছি, নিজে উড়িয়েছি, প্রচুর খরচা করেছি, নাইটি নিয়ে এসেছি প্রচুর, সেই নাইটি সবাই পড়েছে। আরে ওই রকম রেখে যাওয়া বাপের বাড়ি থেকে, আমিও শ্বশুর বাড়িতে রেখে এসেছি, বাইরে থেকে আসে যাতে বয়ে নিয়ে না আসতে হয়, ওই জন্য নাইটি হয়তো রেখে গেছে। তাতে তার ভাইও বলেছে যে বাহ আমার সর্দি ভাইয়ের পছন্দটা তো বেশ ভালো, তাতে ওরা নাইটি পড়েছে। এইটাও বলতে হয় ক্যামেরা খুলে। অ্যাকচুয়ালি এই ননদিনের একটা রিয়েলি স্ক্রিপ্ট লাগবে, এই যে কি বলতে চায়, মানে সেই জানা হ্যাঁ চীন পৌঁছ গেয়া জাপান, এই ধরনের ব্যাপার স্যাপার এই ননদিনের। আর দর্শকেদের তো শুনলেই কথাবার্তা যে হাতাহাতি না হলে এখন জমছে না। এটা ওয়েব সিরিজের এপিসোড আসছে, দর্শকরা যতদিন না ভিউ দেওয়া বন্ধ করবে ততদিন এই এপিসোডটি চলতে থাকবে। এবং দর্শক বন্ধু একজন লিখেছেন সিরিয়াস কমেন্ট, উনি সনিকাকে পছন্দ করেন, উনি বলছেন যে আত্মত্যাগ দিয়ে যে সম্মানটা দর্শকদের কাছ থেকে কামিয়েছিলে সেটা কিন্তু একদম ধূলিসাৎ হয়ে যাচ্ছে। তোমাদের আগেই বলেছি সনিকার ইউএসপি কিন্তু হচ্ছে ওর মানে হাজব্যান্ড চলাফেরা করতে পারে না, তাকে চান করিয়ে দিতে হয়, তার সেবা করতে হয়। একটা ইয়াং মেয়ে তার হাজব্যান্ডের সেবা শুশ্রূষা নিয়ে রয়েছে, সেই পয়সা একটু একটু করে বাড়ি করছে, নানা রকম জিনিস কেনা দেখিয়েছে, সোনা কেনা দেখিয়েছে। বুঝতে পারছো, অনেক কথা শুনেছি এদের সম্বন্ধে, সেসব আর পুরোনো কাশন দিয়ে এখানে ঘাটছে না। এবার একটি মানুষ প্রথম দিকে বলতো তোমরা যদি আমাদের ভিডিও দেখো তাহলে আমি ওষুধপত্রগুলো ঠিকঠাক কিনতে পারবো। দর্শকদের প্রচণ্ড একটা মায়া আসতো এর ওপর। কেন? একটি মেয়ে, অল্প বয়সী মেয়ে, সে তার হাজব্যান্ডের সেবা করছে, ওই রকম হাজব্যান্ড, বুঝতে পারছো, যে চলাফেরা করতে পারে না, সে তার সঙ্গে পুরোপুরি প্রেম ভালোবাসার সঙ্গে ঘর করছে, তার একনিষ্ঠভাবে সেবা করছে, শ্বশুর শাশুড়ি নিয়ে রয়েছে। বুঝতে পারছো তো, ভাসুর ননদ এরা সবাই আসছে, এবং আমি এটাও শুনেছি বড় ননদ এসে প্রচুর করেছে, ছোট ননদ কানের দুল দিয়েছে, এই তো শুনলে ছোট ননদ কানের দুল দিয়ে গেছে, এবং শাশুড়িও খুব ভালোবাসতো। আজকে নিজেই বলছে যে নিজের মায়ের সমান তো কেউ হতে পারে না, সেটা তো স্বাভাবিক, মায়ের মতো হয় কিন্তু মা হওয়া যায় না।
এটা তো ঘটনা। নিজের যে জিনিসটা সেরকম হয় না। কাউকে যদি আমি বলি ও আমার মেয়ের মতো, ও আমার ছেলের মতো, তাহলে সন্তানের মতো হতে পারে। সন্তান কি হতে পারে? হয় না এটা। ঠিক আবার কেউ যদি কাউকে মা বলে ডাকে, তাহলে সে তার মায়ের মতো হতে পারে, মা হতে পারে না। এখানে ব্যাপারটাই তাই। শাশুড়ি সম্বন্ধে বলছে আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছে, আমিও ভালোবাসা দিয়েছি। শাশুড়ি প্রচুর দিন রেঁধে খাইয়েছে, সেটা দেখিয়েছে, সেটা বলছে আজকে বলছে। আবার এর আগেও একদিন বলছিল যে শাশুড়ি কোনোদিন রাঁধতো না, এমন কিছু করেনি। প্রথম দিন ঝগড়াটাকে রিয়েলিস্টিক টাচ দিতে গিয়ে কিন্তু বলেছিল। মানে কি অদ্ভুত! আমি ঘুমিয়ে পড়েছিলাম ওই শনিকার ঝগড়া শুনতে শুনতে। আমি এসে যেই ওয়াইটিটা খোলার চান্স পেলাম, প্রথমেই ভাবছিলাম যে এরা এসে না আজকে বলে যে এই প্র্যাঙ্ক করছিলাম, তোমরা সবাই মিলে বুঝতে পেরেছো, ঠিক মন্দিরাদের মতো। আমি এটা আশা করে খুলে দেখি ও মা, সনিকা যথারীতি বসে গেছে। এবং সনিকা বসে গেছে মানেই ওদিকে ননদিনী বসে গেছে। ঠিক তাই, ননদিনী একবারে সেই চোখ মুখ বারবার মুছতে একটা ব্লু কালারের চুড়িদার পরে বসে গেছে। তারপর দেখলাম না, সনিকাও আসতো আর নাইটির ওপর ওনা নিয়ে বসেনি। সব দিক থেকে আস্তে আস্তে এরা ধাপে ধাপে না প্রফেশনাল হচ্ছে, প্রফেশনাল ঝগড়া করিয়ে। তবে যাই বলো বাবু, শাশুড়ি আর শাশুড়ির ছেলের ধারে কাছে কেউ পৌঁছতে পারেনি। তো দর্শক বন্ধুরা, তোমরা স্পষ্ট বুঝতে পেরেছো। আচ্ছা, আমার যে পয়েন্টগুলো সেগুলো বাদ চলে গেল না, যেগুলো বলছিলাম ননদিনীর ঝগড়া থেকে তুলে ধরে তোমাদের বোঝাবো। শোনো, প্রথম পয়েন্টটা হচ্ছে ননদিনী বলছে, বারবারই যেটা বলে এসছে, আমার পরিস্থিতি হলে আমি চলে যাব, আমার টাকা পয়সা হলে আমি চলে যাব। বুঝতে পারছো? যে চাল অন্য লোকের হাঁড়ি থেকে নিচ্ছে এবং চালটা তার রোজগার করার জায়গা নেই, কারণ শাশুড়ি মা কামায় না, ননদিনীও কামায় না, সে বর্তমানে স্বামী পরিত্যক্তা হিসেবে আছে। আমি বলছি না স্বামী পরিত্যক্তা, ও বলছে যে স্বামীর সঙ্গে সম্পর্ক রাখতে চাই না, ঘর করবো না। বুঝতে পারছো? তাহলে তার কাছে কোনো রোজগার নেই, যে অন্য লোকের হাঁড়ি থেকে চাল নিয়ে খেতে বাধ্য হচ্ছে, মাথা গোঁজার ঠাঁই নেই তার অন্য কোথাও। সেটা তার মাও বললো যে ওর যদি যাবার জায়গা থাকতো তাহলে কি ওইখানে পড়ে থাকতো? তাহলে সেই মানুষ কি করে বলে যে আমিও যদি অন্য কোথাও ঠাঁই করতে পারি? যার আজকে চাল অন্য লোকের হাঁড়ি থেকে নিতে হচ্ছে, সে ঠাঁই করবেটা কি করে করবে? তার নিজের যোগ্যতায় তো হবে না। তার মানে কি ওই বরের সাথে যদি মেটমাট হয়ে যায়, ঠিক আছে ধরলাম এটা পসিবল। তারপরে এক জায়গায় বলছে যে ওই দুলটা আমার খুব শখের ছিল, বেশ এত বড় 5 আনা সোনার দুল, আমি একটা ছোট দুল দিলেই পারতাম, আমি ভেবে রেখেছি ঠিক ওই রকম একটা দুল করাবো। যে ভাইয়ের বউয়ের হাঁড়ি থেকে চাল নিয়েছে বলে ভাইয়ের বউ বলছে যে যাও ভিক্ষে করে খাও। মানে ভাইয়ের বউ খেতে না দিলে তার ভিক্ষে করে খাওয়ার অবস্থা। সে সোনা বানানোর প্ল্যান করছে। এখন সোনা ভরি কত বলো তো? 70-72 হাজার টাকা ভরি বোধ হয়। বুঝতে পারছো? সে সোনা বানানোর প্ল্যান করছে। মানে কি ভিউজ তুলে কি করবে? ভিত পুজো হয়ে গেছে, সে বাড়িতে লাগাবে নাকি ওই কানের দুল বানাবে? কি করবে? তাহলে বুঝতে পারছো এদের বাড়িতে মানে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে। এবং যেটা রুটি কাপড়া মাকান, যেটা ননদিনী বোঝাতে চাইছে যে আমার যাবার জায়গা নেই, আমার ভবিষ্যৎ জীবনটা অনিশ্চিত, সেটা কিছুই নয়। যার বাড়িতে রুটি কাপড়া মাকান পুরো ঠিকঠাক আছে, সেই তো সোনা বানানোর প্ল্যান করে। যার আজকে চাল কেনার ক্ষমতা নেই, ভাইয়ের বউ জামাকাপড় ছড়ে দিয়ে বলছে ভিক্ষে করে খাও, যার খেতে গেলে ভিক্ষে করতে লাগবে, সে সোনা বানানোর স্বপ্ন দেখে। জিনিসগুলো দেখে বুঝতে পারছো না? খাদিম থেকে জুতো কিনে আনলো, ঠিক আছে, সেই জমানো টাকা দিয়ে একটা জুতো কিনে আনাই যেতে পারে, কিন্তু তার মানেই যে সে বিরাট বড় লোক তা নয়। আর একদম রাস্তার মানুষ তো নয়, হঠাৎ করে হাজব্যান্ডের সঙ্গে ফল আউট হয়েছে। বুঝতে পারছো? যেটা ও পোর্ট্রে করতে চাইছে, ও দেখাতে চাইছে যে ও হাজব্যান্ডকে ছেড়ে চলে এসছে। তাহলে হাজব্যান্ড কি টাকা পয়সা দিয়ে দিয়েছে যে খাদিম থেকে জুতো কিনে আনো? যার খাবার এমন অবস্থা যে ছাতুগুলো খেতে হচ্ছে, ভাইয়ের বউ না খাওয়ালে তার খাবার জায়গা নেই। এবং সনিকা রীতিমতো ঝগড়া করে বলছে চাল নিয়ে চুলোচুলি, চাল নিয়ে চুলোচুলি, একেবারে বস্তি বাড়ির এপিসোড। সেই মানুষ সোনা বানানোর স্বপ্ন দেখে। আর প্রথম থেকেই কন্ট্রাডিক্টরি কথাবার্তা। আমি কোথাও একটা জায়গা বানাতে পারলে চলে যাব। যার নিজের রোজগার নেই, সে অন্য জায়গাটা বানাবে কি করে? আমার এই রকেট সায়েন্সটা একটু বুঝিয়ে বলো তো, কেউ যদি পারো কমেন্ট বক্সে। সুতরাং বুঝতে পারা যাচ্ছে স্পষ্ট এটা ঝগড়া, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভিউ কামাচ্ছে, আর ভিউ থাকলে কন্ট্রোভার্সি হবেই। বুঝতে পারছো? আর ওরা দেখছে দূর মরকে যাক, মান সম্মান নিয়ে ধুয়ে খাবো। মান সম্মান ওয়াইটিতে, আবার মান সম্মান সিরিয়াসলি, কারণ ওয়াইটিতে বলে মানে কি, ওয়াইটির এই জনরাটাতে আজকে বন্ধু মানে আজ দুশ্মন কাল সাহেলি। আজকে এমন আকচি মানে ঝগড়া, ক্যামেরা খুলে তাকে গাল দিচ্ছে, পরের দিন আবার গলাগলি করে তাকে তার নাম নিয়ে ভিডিও হচ্ছে। বুঝতে পারছো? কোথাও একটা গ্রুপ তৈরি হয়ে গেল, রাত্রির বেলা ফোন করে কন্টেন্ট নিয়ে আলো, পরের দিন যার থেকে কন্টেন্ট নিত তাকেই বাস দিচ্ছে। সুতরাং এই জনরাটাই এইরকম, টাকা রোজগার করার জায়গা এটা। সুতরাং মান সম্মান শিখে তুলে যদি টাকাটা রোজগার হয়, করুক। এবার যারা পারবে, সবার পক্ষে তো সম্ভব না। তোমার আমার পক্ষে কি সম্ভব? আমাদের যদি কেউ বলে এসো ক্যামেরা খুলে গাল দিই, মানে এক সময় মনে হয় সত্যি শাশুড়ি ননদ নেই, বড়
মুশকিলে পড়েছি। যদি কেউ বলে এসো ক্যামেরা খুলে গাল দিই, প্রচুর ভিউ হবে। তুমি পারবে না, আমি পারবো, আমরা পারবো না। যারা পারবে তাদের মানে যোগ্যতা আছে ক্যামেরা খুলে এরকম বাজে কথা বলার, তারা লেগে পড়েছে। পুরোটাই নাটক, কিন্তু চলছে, যতদিন চলবে। তো চলো, তোমরা ওয়েব সিরিজ কেমন দেখছো বলো। আর সিরিয়াসলি কমেন্ট বক্সে, ওই রূপপাগলির কমেন্ট বক্সে গিয়ে কাউকে লিখতে হবে যে ওগো তোমার একটা তাগড়া স্ক্রিপ্টের দরকার আছে, তুমি যে কী বলো তার মাথা নেই, মুন্ডু নেই। তো কথা ভালো লাগলে কমেন্ট করে তোমার নিজেদের মতামত দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।